এক সপ্তাহ আগে দোহাইতে অনুষ্ঠিত জ্যাভলিন থ্রোতে 90.23 মিটার অতিক্রম করে রৌপ্য পদক পেয়েছিলেন ভারতের গোল্ডেন বয় নীরজ চোপড়া। প্রত্যাশা ছিল পোল্যান্ড অ্যাথলেটিক্স আসরে সোনা জয় করবেন। নীরজ ভক্তদের সেই স্বপ্ন পূরণ করতে পারলেন না নীরজ। প্রথম চেষ্টায় ফাউল হয়ে যায় নীরজের থ্রো। চাপে পড়ে পিছিয়ে পড়েছিলেন ষষ্ঠ স্থানে। অবশেষে সর্বশেষ নিক্ষেপে 84.14 মিটার অতিক্রম করে নীরজ চোপড়া রৌপ্য পদকে সন্তুষ্ট থাকলেন। যদিও 86.12 মিটার অতিক্রম করে সোনা জিতলেন জার্মানির জুলিয়ান ওয়েবার এবং তৃতীয় স্থান দখল করেছেন কানাডার অ্যান্ডারসন পিটার্স। আইপিএল শেষ হবার পর ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। অংশ নেবে 5টি টেস্ট সিরিজ। তার আগে ভারতীয় দল থেকে অবসর নিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি, যার কারণে অধিনায়ক নির্বাচন নিয়ে ব্যাপক সমস্যায় পড়েছিল ভারতীয় শিবির। শনিবার দুপুরে ঘোষিত হলো ইংল্যান্ড সফরের জন্য 18 সদস্যের ভারতীয় দলের নামের তালিকা। নির্বাচকদের বিচারে অধিনায়ক হিসাবে নির্বাচিত হলেন শুভমান গিল। রোহিত শর্মার অবসর নেওয়ার পর সফরকারী দলে ওপেনিং জুটিতে অংশ নেবেন যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুল। 3 নম্বরে খেলতে নামবেন অধিনায়ক শুভমান গিল। দলের সহ অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন ঋষভ পন্থ। মোট কথায় ইংল্যান্ডের পেস উইকেটে অনেকটাই কঠিন চ্যালেঞ্জের মুখে ভারতীয় দল। আশঙ্কাই সত্যি হলো। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও ভারতীয় দলের জায়গা হলো না মোহাম্মদ শামির। 2023 সালে একদিবসীয় বিশ্বকাপ ক্রিকেটে চোট পাওয়ার পর দলের বাইরে ছিলেন শামি। একাধিকবার অপারেশনের পর চিকিৎসকদের পরামর্শ নিয়েই গত মাসে 22 গজে ফিরেছিলেন আইপিএল ক্রিকেটে, কিন্তু সফল প্রত্যাবর্তন হলো না 22 গজে। যার কারণে শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে 18 সদস্যের ভারতীয় দল ঘোষণার পর দেখা গেল বাদ পড়লেন বাংলার পেস বোলার মোহাম্মদ শামি। যদিও ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর জানিয়েছেন নির্বাচকদের ইচ্ছে ছিল মোহাম্মদ শামিকে দলে নেবার, কিন্তু সম্পূর্ণ সুস্থ না হওয়ার কারণেই আপাতত তাকে দলের বাইরে রাখা হলো। তবে দ্রুত সুস্থ হয়ে ফিরলেই শামিকে ভারতীয় দলে নেওয়া হবে বলে জানিয়েছেন গৌতম গম্ভীর। বিশ্ব ফুটবলের দুই জনপ্রিয় তারকা, একদিকে লিওনেল মেসি এবং অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। উভয় ফুটবলারের মধ্যেই চলছে খেতাব জয় এবং গোল করবার রেকর্ডের দৌড়। যদিও সেক্ষেত্রে মেসি থেকে এগিয়ে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইতিমধ্যে তার বয়স পেরিয়েছে 40। সাফল্যের ঝুলিতে রয়েছে 934টি গোল। তবুও গোলের খিদে এখনো ছুটছেন রোনাল্ডো। সংবাদ মাধ্যমকে নিজেই জানিয়ে দিলেন যে আরো 10 বছর খেলতে চান তিনি, অর্থাৎ 50 বছর পর্যন্ত ফুটবল ময়দানে দাপানোর লক্ষ্যই রোনাল্ডোর। অন্যদিকে ঘুরিয়ে বললে তার লক্ষ্য 1000 গোলের। যদিও এখনো 1000 গন্ডি থেকে 64 গোল দূরে রয়েছেন রোনাল্ডো, যার কারণে রোনাল্ডোর ভক্তদের অভিমত পর্তুগিজ এই ফুটবলার আন্তর্জাতিক ফুটবলে এবার একটা নতুন পরিকল্পনা নিয়ে শুরু করবেন তার আসর, যার মূল লক্ষ্য হবে 1000 গোল।